নায়েব ইলিয়াস আলী এবং চৌধুরী আলমদেরকে যদি গুম করা যায় তাহলে হয়তো একটি ভীতি সংস্কৃতি সৃষ্টি করে ভয়ভীতি সৃষ্টি করে আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে। কিন্তু তাদের এই ধারণা ভুল হয়েছে। তাদের এই যে ভ্রান্ত ধারণা তা প্রমাণ করেছে পরবর্তীতে যে আমাদের ইলিয়াস আলী এবং চৌধুরী আলম গুম হওয়ার পর আন্দোলন আরও বেগবান হয়েছে, গতিশীল হয়েছে, আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং এই স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করেছে। তারা দেখেছেন যে দীর্ঘ 17 বছর এই অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা মামলা করে তারা দেশে যে একটি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল। গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর স্বৈর শাসন তারা বাংলাদেশে কায়েম করেছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কথা বললেই, গণতন্ত্রের জন্য কথা বললে, নির্বাচনের জন্য কথা বললে আমাদের বিরুদ্ধে নেমে আসতো অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন। সেই নির্যাতন করে আমরা দেখেছি কীভাবে তারা আমাদেরকে ধরে নিয়ে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এই পর্যন্ত আমরা যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে আমরা জানি যে 60 লক্ষ আসামি করা হয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে এবং 3000-এর বেশি নেতাকর্মীদেরকে যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে। এই পর্যন্ত চৌধুরী আলম এবং ইলিয়াস আলী সহ এবং সুমন সহ প্রায় 1400-এরও বেশি নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে। আমরা পরবর্তীতে এই যে ঐতিহাসিক এই যে 5ই আগস্টের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে যে বিজয় সূচিত হয়েছে তার পরবর্তীতে আমরা যে আয়নাঘরের সন্ধান পেয়েছি সেই আয়নাঘরের মাধ্যমে আমরা কিছু নেতাকর্মীদেরকে বেরিয়ে আসতে দেখেছি। তারপরে সেই আসল যে ভয়ঙ্কর রূপ সেইটা কিন্তু আমরা জনগণের কাছে সেইভাবে প্রকাশ পাইনি। সেটা আমরা দেখেছি আসল যেভাবে তাদেরকে নির্যাতন করেছে সেই নির্যাতনের চিত্র জনগণ এখনো দেখতে পায়নি। প্রিয় বন্ধুরা, আমরা জানি গুম কমিশন হয়েছে। সেই গুম কমিশন আজ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে জনগণ এখনো জানে না। জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে গুম কমিশন যে গুম খুন করে দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে অন্যায় অপরাধ করেছে তাদের বিচার কতটুকু হলো। আজ পর্যন্ত এই খুনিদের যে নৃশংস নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, তাদের বিরুদ্ধে দৃশ্যমান আজকে পর্যন্ত আজকে বিচারের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। তারা সংস্কারের কথা বলছেন, আমরা সংস্কারের পক্ষেই রয়েছি, আমরা সংস্কারের বিরুদ্ধে নই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা আমাদের নেতা আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। এই একটি দফার মধ্যে আমাদের রাষ্ট্রের যে উল্লেখযোগ্য যে বিষয় সংস্কারগুলি রয়েছে, তারপরে আবার তারা যে দ্রুত সংস্কার করে তারা নির্বাচনের কথা বলে যাচ্ছেন। কিন্তু তারা আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রুটম্যাপ তারা ঘোষণা করছেন না। এই যে তারা জনগণকে একটি বিভ্রান্তির মধ্যে ধোঁয়াশার মধ্যে রেখেছেন। আজকে প্রশ্ন করতে হবে, যদি প্রশ্ন 7 মাস পেরিয়ে গেল কিন্তু তাদের ভূমিকা স্পষ্ট। আজকে তাদের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। তারা কি করতে যাচ্ছেন, তারা কি উদ্দেশ্য? তারা অনির্বাচিত সরকার, তারা জনগণের নির্বাচিত সরকার নয়। তারা আসছেন আমাদের এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমাদের সকল জনগণের সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট করে তারা সৃষ্টি করেছেন। আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা এই সরকারকে করতে চাই, গঠনমূলক সমালোচনা করছি। কিন্তু এই সরকার মনে করছে যে নির্বাচন আমার গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার। 16 বছর এই দেশের মানুষের নির্বাচন তারা থেকে ভোট দিতে তারা বঞ্চিত হয়েছে। সেই 16 বছরে তারা 2008-এর নির্বাচন ভোট দিতে পারে নাই, 2014 ভোট দিতে পারে নাই, 2018 ভোট দিতে পারে নাই, 2024 আমি আর দামি হয়েছে। তাই জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তাই আমি মনে করব যে দ্রুত সময়ের মধ্যে রুট ম্যাপ ঘোষণা করুন। যে কারণে চৌধুরী আলম ইলিয়াস আলী তারা আজকে গুম হয়েছে তাদেরকে সন্ধান দেওয়ার জন্য, তাদের খুঁজে বের করার জন্য আপনার গুম কমিশনকে আপনার তাগিদ দেন দ্রুত সময়ের মধ্যে জনগণের কাছে স্পষ্ট করার জন্য তারা কোথায় আছে, কি অবস্থা আছে জনগণ জানতে চায়। আমরা চাই যে তার পরিবারের কাছে আমাদের কাছে ফিরে আসুক। আমরা মনে করি না এখনো যে ইলিয়াস আলী চৌধুরী আলম আমাদের মাঝে নাই। আমরা মনে করি তারা এখনো দৃশ্যমান আমাদের মাঝে নেই, কিন্তু তাদের অস্তিত্ব আমরা অনুভব করি। তাদের এই গুম হওয়ার মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং আমরা বাংলাদেশে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করেছি। তাই আগামী দিনে
আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন করেছিল আমাদের ওই চৌধুরী আলম ইলিয়াস আলী, তারা যে টিপাই মুখ এবং তারা ট্রানজিট করিডোরের জন্য বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা যে জীবন তারা বাজি রেখে লড়াই করেছে, আজকে জনগণ জানতে চায় তাদের অবস্থান কোথায়। এই সরকারের কাছে স্পষ্ট করতে হবে, এই সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট করবেন, এটা আমাদের দাবি। এই কথা বলে আগামী দিনে আমরা যেন আগামী দিনে আমাদের এই নির্বাচনের দাবিতে যেন রাস্তায় জনগণ আবার নামতে না হয়, তার আগেই রুট ম্যাপ ঘোষণা করবেন। তা না হলে যে কোনো পরিস্থিতির জন্য, যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্য, যে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এই সরকারকে দায়ী থাকতে হবে। এই কথা বলে আগামী দিনে আমরা তার সুখে দুঃখে বিপদ আপদে এই দেশের জনগণের পাশে থেকে আমরা লড়াই করেছি। আগামী দিনেও আমরা আন্দোলন সংগ্রাম করে আগামী দিনে আমাদের চূড়ান্ত বিজয় আমরা অর্জন করব।